এই যে ম্যাডাম, শুনবেন? জি, বলুন। ম্যাডাম, আমার একটা উপকার করবেন। ওই ভিতর থেকে আমার 1 প্যাকেট চাউমিন এনে দিবেন। আচ্ছা, হোক। রেস্টুরেন্ট তো ওপেন আছে, আপনি এক কাজ করেন, আপনি ভিতরে যান, ভিতরে গিয়ে আপনি টাকা দেন, টাকা দিয়ে চাউমিন নিয়ে নেন। এখানে দাঁড়িয়ে থেকে লাভ কি? ম্যাডাম, ভিতরে গেছিলাম, কিন্তু ওই যে ম্যানেজার আছে না, উনি আমার ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছে। কি বললেন? রেস্টুরেন্টের ম্যানেজার ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে কেন? বাইর করে দিচ্ছে। গরিব মানুষ, এই যে পুরান জামা কাপড় পরে ভিতরে গেছি, এই জন্য ম্যাডাম দেয় না আমারে। ম্যাডাম, আপনার তো অনেক সুন্দর জামা কাপড়, আপনি বড় লোক মানুষ, ম্যাডাম আপনারে দিব। ম্যাডাম, আমি আপনার টাকা দিতেছি, আপনি আমার একটু আইনা দেন। ওই যে আমার একটা ভাতিজা আছে, বুঝছেন, ওই ভাতিজাটা এই চাউমিনটা খুব পছন্দ করে। ম্যাডাম, আমি আরেকদিন ওই জায়গা থেকে চাউমিন নিছিলাম, ওইটা একটা লোকের মাধ্যমে নিছিলাম আর কি। তো আজকে গেছিলাম ভিতরে, আমার জামা কাপড় দেখে আমার বাইর করে দিচ্ছে। ম্যাডাম, নেন না ম্যাডাম, আমার উপকারটা একটু করে দেন না। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি টাকাটা আপনার পকেটে রাখেন। কি করুন ম্যাডাম, আমার তো চাউমিনটা লাগবে ম্যাডাম, নেওয়াই লাগবো, টাকা রেখে দেবো কেন? আমি যেটা বলছি সেটা করেন, আপনি টাকাটা পকেটে রাখেন, আর আপনি ঠিক 10 মিনিট পরে রেস্টুরেন্টের ভিতরে আসবেন, কেমন? টাকাটা রাখেন। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। ম্যাডাম, আপনি এখানে, আপনি তো এখানে আসা হয় না, হঠাৎ করে এখানে চলে আসলেন। অ্যাকচুয়ালি আমি পাশে একটা কাজে আসছিলাম, তো ভাবলাম রেস্টুরেন্টে গিয়ে একটু দেখে আসি রেস্টুরেন্টের অবস্থা কিরকম। আচ্ছা, একটা কথা বলুন তো, রেস্টুরেন্ট সবকিছু ঠিকঠাক ভাবে চলতেছে তো? মানে আপনি সবকিছু ম্যানেজ করতে পারতেছেন, কাস্টমারের সাথে ঠিকঠাক মতো ব্যবহার হচ্ছে তো? জি জি ম্যাডাম, রেস্টুরেন্ট সুন্দরভাবে চলতেছে, কাস্টমারের চাপও মোটামুটি ভালো আছে, কোনো সমস্যা নেই ম্যাডাম। ম্যাডাম, সবকিছু আমি ভালোভাবে ম্যানেজ করতে পারতেছি। আচ্ছা, তার মানে সবকিছু ভালোই চলতেছে, আর কাস্টমারের কোনো খারাপ কমপ্লেন তো এখন পর্যন্ত আসেনি, তাই না? মানে আপনাদের ব্যবহার নিয়ে। না না ম্যাডাম, কি বলছেন? কাস্টমার কমপ্লেন দিবে কেন? আমরা কাস্টমারদের সাথে অনেক ভালো ব্যবহার করি, এত ভালো ব্যবহার করি যে। ম্যাডাম, আপনি একটু বসেন, আমি আপনার পছন্দের কফিটা দিতে বলতেছি আপনাকে। এই ছোট লোক, তোকে না বলছি যে এই রেস্টুরেন্টে ঢুকতে না? এই রেস্টুরেন্ট তোদের মতো ছোট লোক ফকিনীদের জন্য না। তোর পোশাক আশাক দেখছিস? যা বেরো রেস্টুরেন্ট থেকে, যা। স্যার, আমি তো ভিতরে আইতে চাই নাই, ওই ম্যাডাম আছে না, ম্যাডাম আমার কইলো ভিতরে আইতে। এই, তোর অবস্থা দেখছিস? তোর এই অবস্থা দেখে কোন ম্যাডাম যে তোর ভিতরে আসতে বলছেন সেটাই তোমার মাথা ঢুকতেছে না। এই, তোদের মতো ছোট লোক ফকিনীদের জন্য আমাদের রেস্টুরেন্ট না। তোর অবস্থা দেখছিস? আমাদের এই রেস্টুরেন্টে অনেক রিচ ফ্যামিলির লোকজন আসা যাওয়া করে, খাওয়া দাওয়া করে। তোর মতো ছোট লোক ফকিনী যদি রেস্টুরেন্টের ভিতরে ঢোকে, তাহলে আমাদের রেস্টুরেন্টের রেপুটেশন কোথায় যাবে সেটা একবার ভেবে দেখেছিস? আর তোর যে অবস্থা, তোর কাছে দেখেই মনে হচ্ছে যে তোর কাছে ফুটি করিও নাই। তুই রেস্টুরেন্টে ঢুকতেছিস আল্লাহর হস্তে খাওয়ার জন্য। আমাদের এই রেস্টুরেন্ট আল্লাহর হস্তে খাওয়ানোর জন্য না। তুই এখান থেকে চলে যা বলতেছি। এর আগে ভালোভাবে বলছি বের করে দিব, এখন যদি বের হয়ে না যাস তোকে ঘাড় ধাক্কা দিয়ে মারতে মারতে এখান থেকে বের করবো। যা, এখান থেকে বেরো। এক্সকিউজ মি, কি হচ্ছে এখানে? আর আপনি এই মানুষের সাথে এইভাবে কেন ব্যবহার করতেছেন? হ্যাঁ, খুব তো বলছিলেন যে আপনি প্রত্যেকটা কাস্টমারের সাথে খুব ভালো ব্যবহার করেন, খুব সুন্দর করে তাদেরকে সমাদর করেন, তাদেরকে আপ্যায়ন করেন। এই তাহলে তার নমুনা? হ্যাঁ, এই ব্যবহার করেন, তার মানে আমার পিঠ পিছে আপনি এই কাজগুলো করে বেড়ান? ম্যাম, আপনি এই ছোট লোক ফকিনীদের ব্যাপারে আসলে কিছু জানেনই না, তাদের ব্যাপারে আপনার আইডিয়া নেই। ওর অবস্থা দেখছেন? ও রেস্টুরেন্টের ভিতরে ঢুকলে রেস্টুরেন্টটা নোংরা করবে, নোংরা করা ছাড়া আর কোনো কাজ থাকবে না ওর। তাই না? মানে আপনি বলতে চাচ্ছেন এ একটা ফকিন্নি? হ্যাঁ, এর কোনো খাওয়ার যোগ্যতা নেই আমার রেস্টুরেন্টে? আপনি এ ধরনের কথা কি করে বলতে পারেন? কি করে বলতে পারেন? হ্যাঁ, আর আপনি তো খুব ভালো করে তখন আমাকে বলছিলেন যে আপনি প্রত্যেকটা কাস্টমারের সাথে খুব ভালো ব্যবহার করেন। তা উনিও তো আমার একজন কাস্টমার, তাই না? তাহলে এইটার নমুনা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি যে আপনি আমার কাস্টমারের সাথে কি দুর্ব্যবহারটা করলেন। ম্যাডাম, আপনি ওদের সম্পর্কে আইডিয়া একদমই নাই। ওদেরকে আমি ভালোভাবে চিনি। ওদের একটা ধান্দা, রেস্টুরেন্টের ভিতরে ঢুকবে, এরকম বুং বাং বলে রেস্টুরেন্ট থেকে খেয়ে বিদায় হয়ে চলে যাবে। আপনি ম্যাডাম বিশ্বাস না করলে আপনি ওর কাছে একটা টাকাও পাবেন না। বিশ্বাস না করলে আমার কথা চেক করে দেখেন, একটা টাকাও পাবেন না। আচ্ছা, আপনি খুব কনফিডেন্স সহকারে বলতেছেন তার কাছে কোনো টাকা নেই, আপনি কি শিওর যে তার কাছে একটা টাকাও নেই? ম্যাডাম, ওর কাছে যদি টাকা থাকে আমি এখন এই মুহূর্তে ম্যাডাম চাকরি থেকে রিজাইন নিব। ও, তার মানে তার কাছে যদি টাকা থেকে থাকে, তাহলে আপনি কি বললেন আপনি এই মুহূর্তে আজকে চাকরিটা ছেড়ে দিবেন? ওকে ফাইন, লেটস সি, দেখি আপনার চাকরিটা আজকে থাকে কি না থাকে। সার্চিং।
স্যার স্যার আপনার টাকা খোঁজা লাগবে না স্যার, আমি টাকা দিতেছি স্যার। এই যে স্যার আমার কাছে টাকা আছে। আর আপনি তো আমার কথা করার সুযোগ দেন নাই। আমি যখন আপনার এনে আইছিলাম আপনি আমার একটা সুযোগ না দিয়া আপনি আমার ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিলেন। আপনি আমার জিজ্ঞাসবেন না যে আমার কাছে টাকা পয়সা আছে কিনা? কি মিস্টার শাহাদাত, হ্যাঁ এখন মুখটা এবার চুপসে গেল কেন চিপসের মতো? হ্যাঁ খুব তো বলছিলেন যে তার কাছে একটা টাকাও নেই। আচ্ছা তার মানে আপনি এই কাজগুলাই করেন তাই তো, যে এখানে কাস্টমাররা ভালো ড্রেস আপ পরে আসলে তাদেরকে শুধু আপ্যায়ন করা হয়, তাদেরকে সম্মান দেওয়া হয়, আর একটা কাস্টমার যদি নর্মাল পোশাক পরে আসে তাহলে তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এই তাহলে আমার এই রেস্টুরেন্টের রেপুটেশন ধরে রাখতেছেন তাই না? হ্যাঁ আমি ততদিন এটাই জানতাম যে আমার এই রেস্টুরেন্টের ম্যানেজার খুব ভালো ব্যবহার করে প্রত্যেকটা কাস্টমারের সাথে, এমনকি প্রত্যেকটা ওয়েটারকে এই শিক্ষাটাই দেয়। কিন্তু আজকে আমি নিজের চোখে দেখলাম সে পোশাক দেখে তারপর কাস্টমারের সাথে ভালো ব্যবহার করে। যার পোশাক দামি থাকে, যার পকেট ভর্তি টাকা থাকে তাকে স্যার স্যার বলে তো মুখে ফেনা তুলে ফেলেন, আর যার নর্মাল পোশাক তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন, তাকে চোর ছাচ্চর বলতেছেন, তার নাকি যোগ্যতা নেই রেস্টুরেন্টে খাওয়ার। দেখুন আপনার মতো এরকম এমপ্লয় আমি আমার রেস্টুরেন্টে রাখবো না, কারণ আপনার মতো এমপ্লয় যদি আমি আমার রেস্টুরেন্টে রাখি, বিশ্বাস করেন আমার এই রেস্টুরেন্টে এতদিন যাবত যে রেপুটেশন আমি কামিয়েছি না সবকিছু ধুলে মিশে যাবে। সো আপনি এখন এখান থেকে বের হন, বের হন। ম্যাডাম আমার চাকরিটা, ম্যাডাম নিয়েন না আমার চাকরিটা। তাই না? আপনি চাকরিটা চাচ্ছেন, তার মানে আপনার নিজের জবানেরও কোনো মূল্য না। আপনি নিজের মুখে বললেন ওনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনি নিজের চাকরিটা ছেড়ে দেবেন ইচ্ছায়। তাহলে এখন আবার কেন বলতেছেন আমাকে মাফ করে দেন? আপনি তো ওনাকে ছোট লোক বলতেছেন, প্রকৃত অর্থে ছোট লোক তো আপনি, চোর ছাচ্চর তো আপনি। যাই হোক আপনার মতো এরকম এমপ্লয় আমি আমার রেস্টুরেন্টে কোনোভাবে রাখবো না। গেট আউট, গেট আউট। I'm really sorry. আসলে আমি জানতামই না ভাইয়া, জানেন যে আমার অ্যাবসেন্সে কাস্টমারের সাথে এরকম ব্যবহার হয়, মানে যার পোশাক খারাপ বা যে একটু নর্মাল ফ্যামিলি থেকে আসে তাদের সাথে এরকম দুর্ব্যবহার করা হয়। আমি তো আমার রেস্টুরেন্টে সবাইকে বলে রেখেছি যে আমার রেস্টুরেন্টে প্রত্যেকটা কাস্টমারের সমান ভ্যালু, তাতে সে যেমনই হোক না কেন। আমার এই রেস্টুরেন্টে যে খেতে আসবে না কেন প্রত্যেককে সুন্দর মতো করে আপ্যায়ন করতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কিন্তু আমি জানতাম না যে আমার রেস্টুরেন্টে এসব হচ্ছে। যাই হোক আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, প্লিজ আপনি আমার ম্যানেজারের ব্যবহারে কষ্ট পাবেন না। ম্যাডাম আপনার অনেক ধন্যবাদ। আসলে আপনার মতো এরকম ভালো মানুষ এখনো দুনিয়াতে আছে বলেই এই পৃথিবীটা এত সুন্দর। ম্যাডাম আপনার অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আরেকটা কথা, আপনার এর পর থেকে যা কিছু খেতে ইচ্ছা করবে আপনি প্লিজ রেস্টুরেন্টে এসে খেয়ে যাবেন অথবা পার্সেল করে নিয়ে যাবেন, কেমন? আর আপনি চাউমিন নিতে আসলে না, যান ওখান থেকে গিয়ে চাউমিনটা নিয়ে যান। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ভাই দেখেন তো এই বোতলগুলোতে কয় টাকা আসে? ও ভাবি আপনি আসছেন, খুব ভালো হয়েছে। ওই যে আপনার বাসা থেকে একটা আলমারি নিয়ে আসছিলাম না পুরানো, ওইটার ভিতরে একটা জিনিস পাইছি, দাঁড়ান উপরে দিতেছি। এই যে এটা মনে হয় স্বর্ণের জিনিস, দামি একটা জিনিস, এই নেন। ভাই কি বলতেছেন? এই স্বর্ণের চেনটা আলমারির মধ্যে ছিল? আর এইটা খুঁজতে খুঁজতে আমি পুরো পাগল হয়ে গেছি, জানেন আপনি? ইভেন আপনার ভাইয়ের সাথে পর্যন্ত ঝগড়া হয়েছে এই চেনটার জন্য। কত দামি চেন, 2 ভরি এখানে, আর এইটা যে আলমারির মধ্যে ছিল আমি জানতামই না। থ্যাংক ইউ সো মাচ ভাই। আচ্ছা ভাই একটা কথা বলি, এইটা তো অনেক দামি একটা চেন স্বর্ণের, আর এখন তো স্বর্ণের ভরিও অনেক। আপনি তো চাইলে এই চেনটা আপনার কাছেই রেখে দিতে পারতেন, মানে আমাকে নাও দিতে পারতেন, কারণ আমি তো জানতামই না যে এই চেনটা আপনার কাছে, কারণ আমি তো নিজেই জানি না এই চেনটা আলমারির মধ্যে ছিল। আরে ভাবি কি যে বলেন না, এই জিনিসটা তো আমার না, এটা আপনার জিনিস। আর আপনার জিনিস আমি আমার কাছে রাখবো কেন বলেন? হ্যাঁ আপনার জিনিসটা আপনাকে ফেরত দেওয়া হচ্ছে আমার দায়িত্ব, এজন্য আমি আপনাকে ফেরত দিচ্ছি। ভাই বিশ্বাস করেন আপনি সত্যি অনেক সৎ মনের একজন মানুষ। আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো এই চেইনটা কোনো দিনও সে আমাকে দিত না। আরে আজকাল তো মানুষ সামান্য একটা চকলেটের লোভে সামলাতে পারে না, আর সেখানে আপনি এই দামি একটা জিনিস স্বর্ণের চেন আপনি আমাকে দিয়ে দিলেন। সত্যি ভাই আপনি সত্যি অনেক ভালো একজন মানুষ, আর বর্তমান যুগে আপনার মতো এরকম মানুষ আসলে খুঁজে পাওয়াটা খুব কঠিন। আল্লাহ আপনার ভালো করুন। ভাবি আমি হালাল ব্যবসা করি,
হালাল ভাবে ইনকাম করে যদি আমার 2টা টাকা ইনকাম হয় তাতে আমি অনেক খুশি। দেখেন আপনার এই জিনিসটা যে আমার কাছে রাখছি, কি একটা প্রেশারের মধ্যে ছিলাম জানেন, আপনাকে এটা ফেরত দিতে পাইরা এমন আমার নিজের কাছে ভালো লাগতেছে। আচ্ছা ভাবি, ওই কত হয়েছে দাঁড়ান। ভাবি 200 টাকা হয়েছে আর কি, এই নেন। আচ্ছা ভাই, আমি তাহলে আসি। আচ্ছা ভাবি। আসসালামু আলাইকুম। মহাজন, আপনি চাইলে তো চেনটা রেখে দিতে পারতেন। এই চেনটা 80-90 হাজার টাকা বিক্রি করা যেত, খুদাই চেনটা ফেরত দিলেন কেন? আচ্ছা আমি বুঝলাম না, তোর মাথায় কোনো কিছু আছে? হ্যাঁ, এই জিনিসটা কি আমার? আমার তো না, এটা আরেকজনের জিনিস। এটা বিক্রি করে যদি আমি খাই, এটা তো হালাল টাকা হইব না, এটা হারাম টাকা হইব। তার সাথে যার জিনিস তার আমি ফেরত দিয়ে দিছি, সে তার জিনিসটা ফেরত পাইলো, আল্লাহ খুশি হইলো। আসুন তুই তোর কাজ কর, আর এই বস্তাটা ভর্তি হইলে আরেকটা বস্তা ধর, ঠিক আছে? ভাইজান, লোহা কত করে কেজি কিনেন? আপা 32 টাকা কেজি। কি কন? আমি তো আরেক দোকানে যে গেলাম, হ্যাঁ আমারও কিছু 40 টাকা দেন। ভাইজান ঠিকঠাক দাম কন, আমার কাছে কিন্তু 3 টন লোহা আছে। আপা কি কন, মানে 3000 কেজি লোহা আছে আপনার কাছে? সমস্যা নাই, যেহেতু এতগুলা লোহা আছে আমি আপনার একটু বাড়াই দেবো, 35 টাকা করে দেবো। ঠিক আছে ভাইজান, আপনার আমি 35 টাকা করেই দিব, কিন্তু আরেক দোকানে যে গেছিলাম না, হেনে আমার 40 টাকা করে কইছিল। কি কোন আপা, অন্য জায়গায় আপনার 40 টাকা কেজি কইছে, আপনি লস করবেন কেন? আপনি ওই দোকানে দেন আপা, ওই দোকানে দিলে আপনি প্রতি কেজিতে 5 টাকা করে পাইবেন। 3000 কেজিতে কত টাকা বেশি পাবেন বুঝতেছেন আপনি? আসলে ভাইজান ওই দোকানদারও তো আমি চিনি না, যদি মাইপা বেশি নিয়ে যায় এর লিগা। আমি শুনছি আপনি সৎ এবং ইমানদার একজন ব্যবসায়ী, এর লিগে আমি আপনার কাছে চাইছি, আপনারই আমি মালটা দিমু। আপা কি যে কোন না, আমি যে সৎ ইমানদার ব্যবসায়ী এটা কি আমার কপালের মধ্যে লেখা আছে? আচ্ছা দাঁড়ান, আপনার কপালে লেখা আছে কিনা এটা প্রমাণ আমি দেখাইতেছি। ভাবি, ভাবি তোমার লগে ওই যে সবজি কিনতেছে। ভাবি, আরে সবজি পরে কিনো, আগে দিকে হোক। এই ভাবি আমারে কইছে আপনি নাকি তার স্বর্ণের চেনটা ফেরত দিছেন। জি ভাই, ও সত্যি কথাই বলছে। আসলে আমি ওরে না, পুরো এলাকায় এই কথাটা ছড়াই দিছি, সবার কাছে এই কথাটা বলছি যে আপনি সত্যি অনেক সৎ আর ইমানদার একজন ব্যবসায়ী। আপনি যদি ইমানদার ব্যবসায়ী না হতেন, আপনি কি আমার চেনটা ফেরত দিতেন? এর জন্যই তো পুরো এলাকায় আপনার এই কথাটা আমি বলছি। আরে ভাবি কি করছেন আপনি? এইটা মানুষের বলার কি আছে? আমি আসলে আমার দায়িত্ব পালন করছি, আপনার জিনিসটা আপনারে ফিরাই দিছি। আচ্ছা ঠিক আছে ভাইজান, কালকে সকালে আইয়া মালগুলো বুঝে নিয়ে যান। জি আপা, ঠিক আছে। কিরে, দেখছো ইমানদারের ফল? আমি একজন ইমানদার ব্যবসায়ী দেখা আজকে এই এলাকার সব মানুষ কিন্তু জানতেছে আমি একজন ইমানদার ব্যবসায়ী। আরে ওই দিন যদি আপার চেইনটা আমি ফেরত না দিতাম, তাহলে কি ওই আপাই কারোর কাছে কইতো? দেখ, ওই চেইনটা পাইয়া আপাই কিন্তু খুশি মনে এলাকার সব মানুষের কাছে আমার বিষয়টা খুলে কইছে। দেখ, আজকে এই চেইনটা ফেরত দেওয়ার উসিলায় বড় একটা মালের ডিল পাইলাম, 3000 কেজি। তুই বুঝতেছস 3000 কেজি মাল বেচলে কয় টাকা লাভ হইব? আমার 15 থেকে 20 হাজার টাকা লাভ হইব। আর এই 15 থেকে 20 হাজার টাকা লাভ করলে যে আমার কত খুশি লাগবো আমার নিজের আত্মার কাছে, এটা আমি তোর কয়ে বুঝাইতে পারবো না। আর ওই যে স্বর্ণের চেইনটা আছে না, ওই চেইনটা যদি আমি বিক্রি করে খাইতাম, 5 লাখ টাকা মনে করে আমি বিক্রি করতাম, কয়দিন চলতে পারতাম, কয়দিন খাইতে পারতাম, একটা সময় টাকা আমার শেষ হয়ে যেত। আর আমি যে আমার ইমানদারির পরিচয় দিছি না, এর ফল আল্লাহ আমারে ধাপে ধাপে সারা জীবন ভর দিব, বুঝছস? শোন, তোর একটা কথা কই, যতদিন বাইসা থাকবি সৎ ভাবে হালাল ভাবে কামাই করার চিন্তা করবি। তুই যদি সৎ থাকস, দেখবি আল্লাহ যে তোর কোন দিক দিয়ে দিব তুই বুঝতেই পারবি না। তোর সন্তান, তোর সংসার, বাচ্চা কাচ্চা নিয়ে তুই কত সুখে শান্তি থাকতে পারবি তুই কল্পনা করতে পারবি না। আরে শান্তির আলুর ভর্তা ডাইলও ভালো, আর অশান্তির বিরিয়ানিও ভালো না। হারাম টাকা দিয়ে যদি তুই বিরিয়ানি কিনা খাস, শান্তি পাবি না, পেটের মধ্যে খালি অশান্তি হইব, বুঝছস? এক কাম কর, কাম কর। যে আচ্ছা, কি ব্যাপার ভাইয়া, খাবারটা রেখে দিলেন কেন? আমাকে দিন, আমি কতক্ষণ যাবো দাঁড়াইছি এখানে। আপা এই খাবারটা তো আপনার না, আপনারা দিতাছি, একটু দাঁড়ান। আরে ফাজলামি করতেছেন নাকি? হ্যাঁ, আমি কতক্ষণ যাবত লাইনে দাঁড়াইছি আর বলতেছেন খাবারটা নাকি আমার না, খাবারটাকে রেখে দিলেন কেন? আরে আপা এত রাগ করতেছেন কেন? দিতেছি তো, এই যে
এই যে দিয়ে দিছি, হয়ে গেছে। এই যে এই যে আপনার। আজব ভাই, আপনার মতো মানুষ আমি আর দ্বিতীয়টা দেখি নাই। মানে মানুষ কি লাইনে তারা করে একটা খাবার প্যাকেট সুন্দর মতো রেখে দিলেন আর বলেন এই খাবারটা আমার না। ফাজলামি করেন যত এই ধরেন টাকা। আচ্ছা ভাইজান, আমি একটা জিনিস বুঝলাম না। আমি তো আপনার এখানে প্রায় সময় আহি, কিন্তু এরকম কখনো করতে দেখি নাই। খাবার এক প্যাকেট রাখা দিলেন, ওই আবারে দিলেন না। ভাই আপনি তো কোনো সময় বনির টাইমে আমার দোকানে আসেন না। বোনের টাইমে মানে বুঝলাম না। ভাই আমি আপনার বিষয়টা একটু বুঝাই কইতাছি। মানে আমার দোকানের যে বিসমিল্লার খাবারটা আছে না, এই খাবারটা আমি কারো কাছে বিক্রি করি না। এটা আমি আল্লাহর নামে রাইখা দিই। আল্লাহর নামে ভাই? এটা কি করলেন? আল্লাহর নামে মানে তো বুঝলাম না। তা আল্লাহর নামে রাখলে এই খাবারটা খায় কে? কারে দেন নাকি ফালা দেন? কি করেন ভাই? এটাও বুঝেন নাই? তাহলে আমি আপনার বিষয়টা আর একটু ক্লিয়ার করে বুঝাই দিই। প্রত্যেক দিন ভাই আমার দোকানে অনেক গরিব মিসকিন মানুষ আসে, মানে যাদের কাছে টাকা পয়সা থাকে না। এমন মানুষ আছে ভাই, মানে খাইবো যে তার কাছে টাকা নাই, মানে লজ্জায় কইতেও পারে না। তা আমি ওই মানুষগুলোকে খুঁজা যে আল্লাহর নামে যে খাবারটা রাখি, বিসমিল্লার খাবারটা, ওই খাবারটা আমি ওই লোকটারে দান করে দিই। ভাই বিশ্বাস করবেন না, ওই মানুষগুলা ওই খাবারটা খাওয়ার পর যে খুশি হয়, খুশি হয়ে যে ভাই মানে আমার জন্য দোয়া করে, এইটা ভাই আমি আপনার বলে বুঝাইতে পারবো না। এর আত্মতৃপ্তি যে কতটুকু, এটা একমাত্র আমি বুঝি। আমি সবসময় খাওয়াই তো একমাত্র আমি বুঝি ভাই। বিশ্বাস করেন ভাই, এই কাজটা করলে কি হয় জানেন? আল্লাহ খুশি হয়, নিজের কাছেও খুব ভালো লাগে। এই জন্য আমি সবসময় এই কাজটা করি ভাই, বুঝছেন? ভাই আপনার তো অনেক ভালো একটা কাজ করেন। আসলে এটা শুনেও আমার ভিতরেও ভালো লাগতেছে। আপনার লগে কথা না কইলে আমি হয়তো বুঝতেই পারতাম না যে আপনি খাবারটা কি লেগে রাখছেন। হয়তো আমিও আপনার ভুল বুঝতাম। এই যে ভাই। আচ্ছা ভাইয়া, আমার তো কোনো রেস্টুরেন্ট বা দোকান নেই, আমি আপনার মতো এরকম একটা ভালো কাজ কি করে করতে পারি? আপা, ইচ্ছা থাকলে উপায় হয়। আপনি যে আমার কাছে খাবারটা নিতেছেন না, আপনি এই খাবার থেকেও চাইলে কিন্তু একটা গরিব মানুষের কিছু খাবার আপনি দান করতে পারেন। আর তাও যদি না পারেন তাহলে কি করবেন জানেন? আপনার আশেপাশে দেখবেন অনেক ক্ষুধার্ত পশু পাখি থাকে। আপনার এই খাবার থেকে কিছু পরিমাণ খাবার যদি আপনি ওইসব পশু পাখিকে দিয়ে দেন, আল্লাহ কিন্তু আপনার উপর অনেক খুশি হইব। এইটাও কিন্তু একটা ভালো কাজের মধ্যে পড়ে আপা। এই জানেন, আবার আসবেন। ভাই এই জায়গায় যে একটা খিচুড়ির দোকান ছিল, এই দোকানটা কি এই জায়গায় আর খোলো না ভাই? না ভাই, এখন তো ওই দোকানটা নাই গা ভাই। নাইগা? তাহলে ভাই দোকানের লোকটারে ভাই কই পাবো ভাই, একটু কইতে পারেন? ওই সামনে যান ভাই, সামনে মার্কেটে যান, কয়টা দোকান আছে দেখেন ওই জায়গায়। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভাইজান। আরে আপনি? যে ভাইজান, আমি আপনার ওই আগের দোকানের ওই জায়গায় গিয়েছিলাম, দোকানটা বন্ধ। পরে এক লোকের জিজ্ঞেসি, হে কইলো যে এইদিকে খুঁজতে দিলে আপনারে পাবো। আপনার এই জায়গায় পাইলাম ভাইজান। আপনার ওই দোকানটা বন্ধ কেন ভাইজান? আসলে ভাইজান ওই দোকানটা এখন বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দিছেন? তাহলে এখন কি করেন ভাইজান? এখন দোকান করেন না? হ্যাঁ করি তো। এখন আমি এই যে রেস্টুরেন্টটা করছি দেখেন। ভালো ভাইজান। ভাইজান আপনার আমি অনেকক্ষণ যাবত খুঁজতেছি একটা কথা কওয়ার লেগা। হ্যাঁ হ্যাঁ বলেন। আপনার দোকান আছে না আগের, আগের দোকানের ওই কলোনির ওই পাশে আমি একটা চায়ের দোকান দিছিলাম। কিন্তু ভাইজান প্রথম প্রথম না, আমার চায়ের দোকানটা একদম চলতেছিল না, আমার মন অনেক খারাপ ছিল। পর হঠাৎ করে একদিন আপনার ওই কথাটা মনে পড়ছে, ওই যে আপনি আল্লাহর নামে যে খাবার রেখা দিতেন, খাবার মাইন ছেড়ে দিতেন। পরে আমি চিন্তা করলাম যে আমিও ভাইজানের মতো একটু আল্লাহর নামে দান করে দেখি কি হয়। আমিও না ভাইজান পরে খিদাওয়ালা মানুষ বা টাকা ছাড়া মানুষ পাইলে আমার দোকান থেকে রুটি, কেক এগুলা না আল্লাহ রাস্তায় মানুষের দান করে দিতাম। তারপর থেকে ভাইজান আল্লাহর কি রহমত ভাইজান, বিশ্বাস করবেন না, কাস্টমারের কি চাপ, আমি না একটু জিরাইতেও পারি না ভাইজান। হ্যাঁ, আপনার কথা হই না, অনেক ভালো একটা উপকার হয়েছে আমার ভাইজান। আর আল্লাহর রাস্তায় দান করা যে কি শান্তি, এটা যদি আমি নিজে না করতাম ভাইজান, আমি কখনো বুঝতে পারতাম না। ভাই দেখেন, আপনি যে কাজটা করছেন না, মানে
আপনি নিজেই তো বুঝতেছেন তাই না যে কতটা তৃপ্তি পাইছেন আপনি। আল্লাহর রাস্তায় দান করলে, আল্লাহর রাস্তায় খরচ করলে ভাই আত্মতৃপ্তি পাওয়া যায়, বুঝছেন। আর একটা জিনিস মনে রাখবেন যে আপনি যখন আল্লাহর উপর ভরসা করবেন, আল্লাহর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, তখন আপনার সবকিছু দায়িত্ব কিন্তু আল্লাহ নিয়ে নেয়, ঠিক আছে। তারপর আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন, দেখবেন ভাই আপনার ব্যবসায় যে কত উন্নতি হবে, আপনি কত সুখে শান্তিতে থাকতে পারবেন, আপনার সংসার যে কিভাবে চলতেছে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি তো নিজের চোখে দেখছেন, আমি একটা ছোট্ট একটা দোকানের মধ্যে খিচুড়ি বিক্রি করতাম ভাই। আল্লাহর কি মেহেরবান ভাই, দেখেন আজকে আমি কত বড় রেস্টুরেন্ট করছি, একমাত্র আল্লাহর ইচ্ছাই কিন্তু। আর আমি যে মানুষকে দান করছি একমাত্র এই কারণে কিন্তু আল্লাহ আমার দিকে ফিরে তাকাইছে। ভাই আপনি যে গরিব মানুষকে এভাবে দান করছেন না, এর ফল যে আল্লাহ আপনাকে কিভাবে দিবে মানে সেটা আপনি কল্পনা করতে পারবেন না ভাই। যাক, আমার খুব ভালো লাগতেছে আপনি আসছেন আমার খুঁজতে খুঁজতে। চলেন আমার রেস্টুরেন্টে যাই, বসি, আরো কথা বলবো, আসেন ভেতর আসেন। চলেন না ভাই, ভাই আল্লাহ যে চাইলে কি না পারে, দেখেন আমি কত বড় রেস্টুরেন্ট করছি, ঠিক আছে।